প্রত্যাশা অবশ্যই, যেহেতু পিছনে ফেসিস্ট সরকার ছিল, আমরা তাদের কাছে আসলে জিম্মি ছিলাম এক কথায়। এখন চাচ্ছি যে আমরা নতুন গঠন করলে আমরা চাচ্ছি যে স্বাধীনভাবে আমরা আসলে এই দেশে থাকতে পারবো এবং আমাদের যে ইচ্ছা বা আমাদের যে চাওয়া পাওয়া আসলে অবশ্যই পূরণ করবে। যাতে এরা নতুন সরকার আসতেছে, আমাদেরকে নতুন প্রজন্মেরই তাদের কাছে আমরা আশা করি। নতুন দলটা আশা করি ইনশাল্লাহ ভালো হবে, কারণ আগে অতীতে অনেক দল আসছে এবং তারা নিজে বুকের জন্য রাজনীতি করছে। আপনারা দেখতে পারবেন বিগত 6 মাসে আমাদের দেশে টাকা পাচার কিংবা দুর্নীতির আপনারা দেখতে পাবেন না ইনশাল্লাহ। এবং আমরা ভবিষ্যতেও আশা রাখি যে এই দল দেশের জনগণের আস্থা এবং স্বপ্ন পূরণ করতে পারবে। দেশ থেকে যদি টাকা পাচার না হয়, এবং আমাদের আরেকটা কথা বলতে হয় যে 24-এর যে যোদ্ধাদের মধ্যে বিদেশে যারা ছিল রেমিটেন্স যোদ্ধা, তারাও আমাদের এই যুদ্ধের অংশীদার ছিল। এবং এই ভাইদেরকে নিয়ে আমরা একটা সুস্থ সুন্দর দেশ গঠন হবে ইনশাল্লাহ, এবং দুর্নীতি মুক্ত, প্রত্যেকটা সেক্টরের জন্য দুর্নীতি মুক্ত থাকে, সেই প্রত্যাশা আমরা এই নতুন দলের কাছে প্রত্যাশা করি। ইনশাল্লাহ 100% সফল হবে আমাদের আশা আছে। কেন মনে হচ্ছে, কারণ আমরা স্বৈরাচার সরকার পতন ঘটানোর পর থেকে দেশের যে পরিস্থিতি, দেশের সার্বিক পরিস্থিতি, যেমন অর্থনৈতিক যে বিষয়গুলো আছে ওগুলা অনুসন্ধান করলে আমরা যতটুকু দেখতে পারি যে দেশের দুর্নীতি মুক্ত হইতেছে এবং দেশের যে টাকা বিদেশ পাচার করা এগুলো মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে আছে। তারপরে হচ্ছে আপনার দেশের সুশাসন কায়েমের জন্য যে বর্তমান উপদেষ্টা সরকার আছে, উনি যথেষ্ট পরিমাণ ভূমিকা নিতেছে এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীও বদ্ধপরিকরভাবে কাজ করতেছে। সেই সাথে আমরা যারা তরুণ ছাত্র সমাজ আছি, আমরাও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সম্মিলিতভাবে কাজ করতেছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি আসছি নতুন যেই রাজনৈতিক দলটা ন্যাশনাল সিটিজেন পার্টি, এই পার্টির ইনঅগ্রেশন প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আসছি। সমর্থন করি কারণ যেহেতু হচ্ছে এটা জুলাই বিপ্লবের অভ্যুত্থানের পরবর্তীতে এই দলটা গঠিত হয়েছে এবং এই দলের প্রতি আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা এবং ম্যান্ডেট রয়েছে। আমি চাই এই দলটা হচ্ছে আইনে যে শাসন সেটা প্রতিষ্ঠা করবে এবং সামনের আগামী দিনে বৈষম্য বিরোধী যে বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে বলে আমি বিশ্বাস করি। রাজনৈতিক অঙ্গনে সফল হবে কিনা ব্যর্থ হবে, প্রথম কথা হচ্ছে আপনি জনগণের জন্য কাজ করবেন, জনগণ আপনাকে ভোট দিবে। আপনি জনগণের জন্য কাজ করবেন না, তার মানে হচ্ছে আপনি কনস্পাইরেসি করতেছেন জনগণের সাথে। নতুন প্রজন্ম এসে আমাদের বাংলাদেশে তথা সারা বাংলাদেশের মানুষের অধিকার, যারা অধিকার থেকে বঞ্চিত আছে, বিভিন্ন অধিকার থেকে তারা যেন ন্যায্য অধিকার পায় এবং বৈষম্য যেন না হয় এবং প্রত্যেকটা সেক্টরে যেন বৈষম্য না থাকে এবং প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার পায় এবং দুর্নীতি এবং সন্ত্রাস এবং মাদক এগুলি যেন দূর হয়। প্রত্যেকটা সেক্টরে যেন শান্তিপূর্ণভাবে মানুষ অনায়াসে যেন চলাফেরা, দিবারাত্রি চলাফেরা করতে পারে। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় যেন ছেলে মেয়েরা অবাধে লেখাপড়া করতে পারে এবং নিরাপত্তার সাথে যেন আসা যাওয়া চলাফেরার মাধ্যমে যেন নিরাপত্তা থাকে, এই ব্যবস্থা যেন থাকে, সেটাই আমরা কামনা করি। এবং নতুন প্রজন্ম যারা আসতেছি তাদের কাছেই আমাদের একমাত্র সেই চাওয়া পাওয়া, এবং সেই চাওয়া পাওয়াটা আমাদের যে আশা, আপনাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা যেন তারা বাস্তবায়িত করতে পারে, আমরা সেই জন্য তাদের প্রতি আমাদের সেই আশা আকাঙ্ক্ষা রাখি এবং দোয়া প্রার্থনা করি তাদের জন্য। আসলে বিশেষ করে দেখা যাচ্ছে যে ছাত্ররা এখন নতুন করে একটা দল গঠন করবে, এটা আসলে আমরা আমাদের দিক থেকে মনে করতেছি অনেক ভালো হবে। আর এটা সাপোর্ট করা মানে পুরো বাংলাদেশের জন্যই ভালো, কারণ আমরা তো অনেকভাবে দেখছি যারা আগে ছিল তাদেরকে দেখছি, এখন বর্তমান ছাত্রদেরকে দিয়ে দেখি কেমন চলে। হ্যাঁ, অবশ্যই দিব। কারণ দিবে এই কারণ হলো তারা অনেক দলকে তো দিছি, কারণ দেখতেছি দেশের দুর্নীতি কোনো কিছু বন্ধ হচ্ছে না। দেখি ছাত্রদেরকে দিয়ে দেখি কেমন হচ্ছে, দেশটা কেমন চলবে।